আজকের আলোচনার বিষয় অণুজীব, আমাদের বন্ধু এবং শত্রু। চলুন তো এই যে একটা অদৃশ্য জগৎ আছে তার রহস্যটা একটু ভেদ করা যাক। আচ্ছা, কেমন হবে যদি বলি যে আপনি বা আমরা কেউই কিন্তু কখনো একা থাকি না? হ্যাঁ, ঠিকই শুনছেন, এই মুহূর্তেও না। একটু ভাবুন তো ব্যাপারটা। ব্যাপারটা হলো কি, আমাদের চারিপাশে, আমাদের নিজেদের শরীরে, এমনকি শরীরের ভেতরেও লক্ষ কোটি অদৃশ্য জীব বাস করে। মানে রীতিমতো একটা বিশাল লুকানো সাম্রাজ্য। এই যে অদৃশ্য জীব, এদেরকেই আমরা বলি অণুজীব বা মাইক্রো অর্গানিজম। এরা এতটাই ছোট যে খালি চোখে এদের দেখা সম্ভবই না, কিন্তু আছে সব জায়গায়, বাতাসে, জলে, মাটিতে, এমনকি আমাদের শরীরের ভেতরেও। এক কথায় সর্বত্র। তো এই অণুজীবদের বিশাল জগৎটাকে আমরা মূলত 5টা বড় গ্রুপে ভাগ করতে পারি। যেমন ধরুন ব্যাকটেরিয়া, ছত্রাক, প্রোটোজোয়া, শৈবাল আর ভাইরাস। আর এদের প্রত্যেকের কাজ কিন্তু একদম আলাদা। তাহলে চলুন প্রথমে শুরু করা যাক আমাদের আণুবীক্ষণিক বন্ধুদের গল্প দিয়ে। মানে সেই সব ক্ষুদে সাহায্যকারীদের কথা যারা আমাদের প্রতিদিনের জীবনে কত যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একবার ভাবুন তো এরা কতটা কাজের। যেমন ধরুন ল্যাক্টোব্যাসিলাস নামের ব্যাকটেরিয়া দই বানাতে সাহায্য করে, আবার পাউরুটি বানাতে লাগে ইস্ট। শুধু তাই নয়, পেনিসিলিনের মতো জীবনদায়ী অ্যান্টিবায়োটিক, সেটাও তো ছত্রাক থেকেই তৈরি হয়। এমনকি চাষাবাদের কাজেও এরা মাটিকে উর্বর করে তোলে। দারুণ না? চলুন একটা খুব সাধারণ উদাহরণ দিই। এমন একটা জিনিস যা আমরা প্রায় রোজই দেখি, পাউরুটি। এই যে নরম তুলতুলে পাউরুটি, এর পেছনের ম্যাজিকটা আসলে কার জানেন? ইস্ট নামের এক অণুজীবের। হয়টা কি, যখন ইস্টকে ময়দার গোলায় মেশানো হয়, ওটা চিনি খেয়ে ফেলে আর কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করে। আর এই গ্যাসের বুদবুদগুলোই ব্যাস ময়দাটাকে ফুলিয়ে নরম করে দেয়। কি অসাধারণ একটা ব্যাপার, তাই না? কিন্তু সব মুদ্রার তো দুটো পিঠ থাকে, তাই না? এবার তাহলে গল্পের অন্য দিকটা দেখি। চলুন কথা বলা যাক সেই সব অদৃশ্য শত্রুদের নিয়ে, যখন এই অণুজীবরাই আমাদের ক্ষতি করে। হ্যাঁ, সব অণুজীব কিন্তু আমাদের বন্ধু না। কিছু অণুজীব আছে যাদেরকে বলা হয় প্যাথোজেন, সোজা কথায় রোগ সৃষ্টিকারী জীবাণু। আর এরাই হলো আমাদের এই গল্পের ভিলেন। যেমন ধরুন কলেরা বা টিবির মতো অসুখের জন্য দায়ী হলো ব্যাকটেরিয়া। আবার পোলিওর কারণ কিন্তু ভাইরাস। ম্যালেরিয়া, ওটার পিছনে আছে প্রোটোজোয়া, যেটা মশার কামড়ের মাধ্যমে ছড়ায়। মানে বুঝতেই পারছেন, শত্রু অনেক রকম আর তাদের আক্রমণের পথও আলাদা আলাদা। এই ক্ষতিকর অণুজীবদের থেকে আর একটা বড় বিপদ আসে, সেটা হলো ফুড পয়জনিং। ব্যাপারটা খুব সহজ। যখন জীবাণুরা নষ্ট হয়ে যাওয়া খাবারের মধ্যে বেড়ে ওঠে আর বিষাক্ত জিনিস তৈরি করে, সেই খাবার খেলেই আমাদের শরীর খারাপ করে। এর সাধারণ লক্ষণগুলো কি কি? যেমন ধরুন বমি হওয়া, ডায়রিয়া বা পেটে ব্যথা। এই লক্ষণগুলো আসলে আমাদের শরীরের সিগন্যাল যে ভেতরে কিছু একটা গড়বড় হয়েছে। তাহলে প্রশ্ন হলো, খাবার নষ্ট হওয়ার বিরুদ্ধে এই লড়াইটা আমরা জিতব কিভাবে? চলুন এবার আমাদের খাবারকে বাঁচিয়ে রাখার কিছু উপায় জেনে নিই। আমাদের রান্নাঘরের এই অদৃশ্য শত্রুদের সাথে লড়ার সবচেয়ে বড় অস্ত্রটা কি জানেন? ফুড প্রিজার্ভেশন বা খাদ্য সংরক্ষণ। আর এর জন্য কিন্তু বেশ কিছু দারুণ কার্যকর পদ্ধতি আছে। দেখুন, খাবার বাঁচানোর জন্য রাসায়নিক পদ্ধতি তো আছেই, যেমন সোডিয়াম বেনজোয়েট। কিন্তু তার পাশাপাশি আমাদের হাতের কাছেই আছে বহু পুরনো ঘরোয়া উপায়। যেমন আমাদের রান্নাঘরের চেনা লবণ, চিনি, তেল আর ভিনেগার। লবণ আর চিনির ব্যবহার কিন্তু দারুণ কাজের। আমরা যে আচার বা নোনা মাছে লবণ দিই, তার কারণ হলো লবণ জীবাণুদের জন্মাতে দেয় না। ঠিক সেরকমই জ্যাম বা জেলিতে চিনি ব্যবহার করা হয়, কারণ এটা খাবারের ভেতরের জলীয় অংশ বা আর্দ্রতা কমিয়ে দেয়। আর জল না থাকলে জীবাণুরাও বাড়তে পারে না। আরও কয়েকটা সহজ পদ্ধতি আছে, যেমন তেল আর ভিনেগার। এরা এমন একটা পরিবেশ তৈরি করে যেখানে জীবাণু টিকতেই পারে না। আবার দেখুন হিট ট্রিটমেন্ট, মানে সোজা কথায় ফুটিয়ে নেয়া। এতে অনেক জীবাণু মরে যায়। আর কোল্ড ট্রিটমেন্ট মানে ফ্রিজে রাখা। এতে জীবাণুদের বংশবৃদ্ধিটা একদম স্লো হয়ে যায়। এই যে তাপ দিয়ে জীবাণু মারার কথা বললাম, এর একটা দারুণ সায়েন্টিফিক উদাহরণ হল পাস্টোরাইজেশন। এই পদ্ধতিতে দুধকে প্রায় ৭০ ডিগ্রি সেলসিয়াসে ১৫ থেকে ৩০ সেকেন্ড গরম করা হয় আর তারপর খুব তাড়াতাড়ি ঠান্ডা করে ফেলা হয়।
এই অসাধারণ পদ্ধতিটা আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী লুই পাস্তুর। এই সহজ কয়েকটা স্টেপ ফলো করলে দুধের ভেতরের সব ক্ষতিকর জীবাণু মরে যায়, ফলে দুধটা পানের জন্য একদম নিরাপদ হয়ে যায় আর অনেকদিন ভালোও থাকে। তাহলে এত সব আলোচনার পর আমরা কোথায় এসে দাঁড়ালাম? চলুন পুরো বিষয়টার মূল কথাটা একবার দেখে নিই। এটা এখন একদম পরিষ্কার যে অণুজীবরা আসলে একটা দুইমুখ তলোয়ারের মতো। একদিকে এরা যেমন জীবনের জন্য খুবই দরকারি, ঠিক তেমনি আবার রোগ আর খাবার নষ্ট হওয়ার কারণও কিন্তু এরাই। আর ঠিক এই কারণেই অণুজীবদের সম্পর্কে জানাটা খুব জরুরি, কারণ এই জ্ঞানটাই আমাদের সাহায্য করে ওদের ভালো দিকগুলোকে কাজে লাগাতে আর খারাপ প্রভাবগুলো থেকে নিজেদেরকে সুরক্ষিত রাখতে। অণুজীব একদিকে জীবন বাঁচায়, আবার জীবন কেড়েও নেয়। শেষ প্রশ্নটা হলো, এই যে একটা আস্ত অদৃশ্য জগৎ, সেটা ঠিক কতটা গভীরভাবে আমাদের এই চেনা পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে? ভেবে দেখার মতো, তাই না?